রস কীভাবে সুতো বেয়ে এসে হাঁড়ির ভিতরে এসে পড়ছে। রসটা কিসে দিচ্ছে সেটাও দেখে নিন। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। এখন এই যে বীজ মারার কাজ চলছে, বৌদি আর বিকাশ দা দুজন মিলে ঢালছে দুটো কুলোতে, আর বিক্রম আছে সহযোগিতায়। বর্তমানে আমরা কল্যাণী টু ব্যারাকপুর এরিয়ার মধ্যে হোম ডেলিভারি করব। ভবিষ্যতে হোম ডেলিভারি এরিয়াটা আরো বাড়ানো হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের সৃষ্টিকর্তার কাছে সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি পার্থ দেবনাথ, জেলার খাবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। ঘড়ির কাঁটায় এখন দুপুর 3:12। আমি দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে। গন্তব্য স্টেশন মাছদিয়া, এবং উদ্দেশ্য হলো মাছদিয়ার বিখ্যাত খেজুর গুড় তৈরির সমস্ত পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরা। 17 আপ গেদে লোকাল ধরে আমাকে নামতে হবে মাছদিয়া স্টেশনে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে মাছদিয়া স্টেশনে নেমে। স্টেশনে কাঁচরাপাড়া থেকে মাছদিয়া আসতে আমাকে মোটামুটি 15টা স্টেশন পার করতে হয়েছে। বিকাশদার বাড়িতে আমি কিন্তু আজকে রাতটা ওখানেই কাটাবো। রস থেকে খাঁটি গুড় কিভাবে তৈরি হচ্ছে সেটা যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। জমির আল বরাবর সারি সারি খেজুর গাছ গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বৈচিত্র্যময় 6টা ঋতুর মধ্যে আমরা ইতিমধ্যেই হেমন্ত ঋতুকে বিদায় জানিয়ে শীত ঋতুকে বরণ করে নিয়েছি। আর শীতকাল আসা মানেই বাঙালির মনের আনাচে কানাচে উকি মারতে থাকে বাংলার ঐতিহ্যবাহী রকমারি সব পিঠেপুলির সম্ভার। আর এই পিঠেপুলির মরশুমে বাঙালির আবেগের সামনের সারিতে বরাবরই জায়গা করে নেয় খেজুরের রস থেকে তৈরি নলেন গুড়, খেজুর গুড় এবং পাটালি গুড়ের মতো লোভনীয় খাবারগুলো। সের জন্য খেজুর গাছ ঘাট ঘাট করে কাটাটা এখানকার শিউলিদের একটি উৎকৃষ্ট শিল্পকলার নিদর্শন। এই খেজুর গাছটি ঠিক এমনভাবে কেটে নেওয়া হয়েছে যাতে গাছ থেকে নির্গত সমস্ত রস একটি নির্দিষ্ট স্থানে এসে জমা হয়ে এই বাঁশের নলি দিয়ে হাঁড়িতে পড়তে পারে। এখন আমরা চলে এসেছি খেজুর বাগানে খেজুর রস সংগ্রহ করার জন্য। আমাদের সাথে আছে তারকদা, খেজুর চাষি। অ্যাকচুয়ালি এনাদেরকে স্থানীয় ভাষাতে শিউলি বলা হয়। এই যে তারকদা আমাদের সাথে দেখতে পাচ্ছেন। তারকদা একটু হাই বলে দাও। তারকদা এখন গাছ থেকে রসের হাঁড়িগুলো নামাচ্ছেন তার কুশলতার মাধ্যমে। দেখেই বোঝা যাচ্ছে যে কাজটি যেমন কষ্টের ঠিক তেমনই ঝুঁকিপূর্ণ। তারকদার মতো প্রান্তিক কৃষকেরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রস সংগ্রহের কাজ করেন তাদের জীবিকা নির্বাহের জন্য। এনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা বাড়িতে বসে গুড়ের স্বাদ নিতে পারি। জেলার খাবার ইউটিউব চ্যানেল এনাদের মতো পরিশ্রমী কৃষকদের কুর্নিশ জানায়। তারকদা এখন বাঁকে করে দেখুন সবাই যে হাঁড়িগুলো নিয়ে আসছে রসের। দাদা, রস কেমন হলো একটু দেখাও আমাদের ভিউয়ার্সদের। এই দেখুন টাটকা রস, একদম লাগবে নাকি? রস রস তো নিয়ে আপনাদের খাওয়াটা সম্ভব হবে না, কিন্তু আপনাদেরকে আমি এটা করতে পারি যে এই রস থেকে যে খাঁটি গুড়টা হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি খাওয়াতে পারি। দাদা বলছে রসও খাওয়ানো যাবে, কিন্তু আমার বাড়িতে এখান থেকে বেশ কিছুটা দূর। প্রায় 3-4 তলা বাড়ির সমান উচ্চতার একটি খেজুর গাছের একদম নিচের দিকে একটি হাঁড়ি ঝোলানো আছে রস সংগ্রহের জন্য। সেই হাঁড়িটা আমি স্পর্শ করতে পারছি। রস সংগ্রহের এই নতুন টেকনিক আমার চোখে পড়তেই আমি বেশ খানিকটা অবাক হলাম। বেশ কৌতূহলের সাথে ওপরের দিকে তাকিয়ে দেখি যে বাঁশের নলির সঙ্গে একটি সুতো ঝোলানো আছে নিচের হাঁড়ি বরাবর। বুঝতে অসুবিধে হলো না যে দৈহিক পরিশ্রম খানিকটা লাঘব করার জন্য শিউলিরা বুদ্ধি করে সুতোটি ঝুলিয়ে দিয়েছে রস সংগ্রহ করার জন্য। সুতো দিয়ে রসগুলো সব মাটির হাঁড়িতে এসে জমা হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের রস সংগ্রহের কাজ মোটামুটি শেষের দিকে। এই যে তারকদা কাঁধে বাঁক নিয়ে, তাদেরকে বাঁক বলে তো, কাঁধে নিচে যে বাঁক নিয়ে 6 হাঁড়ি ভর্তি রস নিয়ে এখন যাবেন বাড়ির দিকে। এই রসগুলো কিন্তু বিকাশদার বাড়িতে গিয়ে সব জাল হবে এবং সব গুড় তৈরি হবে সেটা থেকে। এই দেখুন পুরো ভর্তি ভর্তি রস একবারে। এই যে হাঁড়ির মধ্যে যদি আপনাদের দেখাতে পারি, পুরো সব খাঁটি রস। ফ্রেন্ডস, মাছদিয়াতে এসেছি আর খাঁটি রস খাবো না এটা তো হতেই পারে না। মনে অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল যে খাঁটি রস কী করে খাবো, কিন্তু রস খেতে গেলে পরে রসটাকে ভালো মতো ছেঁকে নিয়ে তারপরে খেতে, যার জন্যই তারকদা আমার সাথে ছিল, কিন্তু উনি রসটা আমাকে খাওয়াতে পারছিলেন না। তো এখানে এক কাকা
এই যে দেখুন, এই কাকা এখানকারই আরেক প্রান্তিক কৃষক, তো উনি আমাকে রস খেতে দিলেন। রসটা কিসে দিচ্ছে সেটাও দেখে নিন। জীবনে প্রথম এক্সপিরিয়েন্স। কাকার নাম কি কাকা? বলরাম মল্লিক। কাকার নাম বলরাম মল্লিক, খুবই ভালো মনের মানুষ। আমি যখন মাঠ থেকে আসছিলাম রসটা নিয়ে, তখন কাকা রসটা আমাকে খেতে দিল। এই দেখুন, এই যে বাঁকাটি, যেহেতু আমরা এখন বাগানের মধ্যে আছি, দেখুন বিকাশদার বাড়ি পর্যন্ত এখনো পৌঁছায়নি, বাগানে আছি। এই যে কাকা দিল আমাকে রসটা খেতে, তো রসটা খাঁটি রস একদম। এখন একটু রস খাওয়া যাক। অসাধারণ কাকা, অসাধারণ। আর কাকা তোমাকে অনেক ধন্যবাদ আমার এই রস খাওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য। একটি মশারির টুকরোর সাহায্যে সমস্ত রস এখন ভালো করে ছেঁকে নেওয়ার কাজ চলছে, যাতে রসে কোনো রকম নোংরা না থাকে। রসগুলো ঢালা হচ্ছে একটি টিনের তাওয়ার ওপরে। টিনের তাওয়াটি প্রায় পরিপূর্ণ হয়ে গেছে খেজুরের রসে। দেখুন বন্ধুরা, রস জাল দেওয়ার কাজ চলছে। এই রস জাল দিয়ে দিয়ে এটা থেকে গুড় তৈরি হবে। এখন রস জাল দিচ্ছেন আমাদের বিকাশদার মা। জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র পাটকাঠি। এই যে বিকাশদার কথা বলেছিলাম, আমি তো গতকাল রাতে সেখানে থেকেছিলাম, তো তখন আর ভিডিও করা সম্ভব হয়নি, আলো কম ছিল বলে। ইনি হলেন বিকাশদা। ইনি মাছদিয়া আড়ত, যেটা গুড়ের আড়ত আছে, ওখানে উনি গুড় নিয়ে যান। এটা বিকাশদার ছেলে। আর এই যে হলো আমাদের বৌদি, বিকাশদার বউ। এখন ওনারা রস জাল দিচ্ছেন গুড় করার জন্য। সাথে দেখুন হাঁড়ির মধ্যে কিছুটা টাটকা রস আমার জন্য বৌদি রেখেও দিয়েছে। তো বৌদি এখন রসটা দিচ্ছে আমাকে খাওয়ার জন্য। এই দেখুন ছাঁকনিতে ছেঁকে গ্লাসের মধ্যে রস দিচ্ছে। এই যে দেখুন রস ভরে রস খাওয়ার কিন্তু মজাই আলাদা, সাথে যদি এরকম টাটকা রস হয়। আমরাও রস খাই, বাড়িতে বসে পাই, কিন্তু সেই রস আর এই রসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। গুড় জাল দেওয়ার কাজ চলছে। গুড় তৈরি করার জন্য কিন্তু জিরেন গাছের রস ব্যবহার করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, যেই গাছটাকে 3-4 দিন রেস্ট দিয়ে রস সংগ্রহ করা হয় সেটাকে বলে জিরেন গাছের রস। আর যেই গাছ থেকে রোজ রস সংগ্রহ করা হয় তাকে বলা হয় ঝরা রস। এক কথায়, যেই গাছ যত বেশি রেস্ট পাবে তার রস থেকে তৈরি গুড়ের গন্ধ এবং স্বাদ তত বেশি হবে। গুড় জাল দেওয়ার কাজ চলছে, প্রায় 3.5 ঘন্টা পার হয়ে গেল। গুড় প্রায় হওয়ার দিকে। বিকাশদা কতক্ষণ লাগবে আর মোটামুটি এটা তৈরি হতে, পাটালিটা তৈরি হতে, ফুল রেডি হতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা। বিকাশদা বলছে আরও মোটামুটি 30 মিনিট সময় লাগবে এটা পুরোপুরি পাটালি তৈরি হতে। এই যে দেখুন গুড়, দেখুন এটাকেই বলে অরিজিনাল গুড়। বাজারে যে চিনি মিশ্রিত গুড়, এটা কিন্তু সেটা না। দেখুন বন্ধুরা, মোটামুটি এই তাওয়াতে এক তাওয়া কিন্তু ফুল রস ছিল, আপনাদেরকে আগেই দেখিয়েছি। ওখান থেকে পাটালিটা হচ্ছে, পাটালিটা শেষ পর্যন্ত এই যে এই পরিমাণ এসে দাঁড়িয়েছে। বিকাশদা এখন এটা কি বলে? বিকাশদা এটা কি করছো? আচ্ছা, এটাকে স্থানীয় ভাষায় বলে বীজ মারার কাজ। এটা কেন করে, কেন বীজ মারতে হয় কেন? আচ্ছা, বীজটা না মারলে পরে দানা হবে না। তো দেখুন এই যে বীজ মারার কাজ চলছে, বীজ মারার কাজ চলছে। শতাংশ বিশুদ্ধ খাঁটি পাটালি গুড় তৈরির প্রক্রিয়াটা আপনাদের সামনে দেখালাম এতক্ষণ। শেষ মুহূর্তে কাজ চলছে। এই দেখুন গুড় সব ঢালা হচ্ছে, এগুলো সব পাটালি তৈরি হবে। আমাদের বৌদি আর বিকাশদা দুজন মিলে ঢালছে দুটো কুলোতে, আর বিক্রম আছে সহযোগিতায়। 14 হাঁড়ি রস থেকে মাত্র এটুখানি পাটালি আর ওই হাঁড়ির ভিতরে নলেন গুড় তৈরি হলো। তো এগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলোকে কাটা হবে। দেখতে পাচ্ছেন এক পাশের বাড়ির কাকা, উনি কিন্তু এসে এই গুড়গুলোকে কেটে দিচ্ছেন। আর এইগুলোকে এরকমভাবে পিস করে আমি পুরোটাই বাড়িতে নিয়ে যাব। সো ফ্রেন্ডস, আমাদের গুড় নেওয়ার কাজ কমপ্লিট। গুড় আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে হয়েছে, কারণ আপনাদেরকে প্রথমে বলেছি আপনাদের খাঁটি গুড় তৈরি কীভাবে দেখাবো। তো আমিও নিয়েছি একটা পুরো জেনুইন গুড়, পুরোটাই খাঁটি। এই যে বিকাশদার সাথে আবার কথা হলো, ঠিক আছে। এরপরে যখন আবার লাগবে তখন দেওয়া যাবে, কেননা গুড়টা আমাকে অল্প পরিমাণে এর জন্য নিতে হলো, কারণ
গাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রস পাওয়া যায় এবং রসটাকে জাল দিয়ে অল্প পরিমাণ গুড়ি হয়। এবার এর মধ্যে ভেজাল করলে পরে এটা আমি গাড়ি ভর্তি করে নিয়ে যেতে পারতাম, তো তার জন্য তো আমি আসিনি, আমি এসেছি অরিজিনাল জিনিসটা নেওয়ার জন্য। অল্প পরিমাণেই নিয়েছি। প্লাস্টিকের ভিতরে আমার পাটালি গুড় আছে, আর এই 2 বোতল ভরে নিয়েছি এই যে নলেন গুড়। তো ব্যাস এই পর্যন্তই, এখন রওনা দেবো। এই যে দাদা আমাদের টোটোকে খবর দিয়েছে, এই যে টোটো দাদা দাঁড়িয়ে আছে, দাদার সাথে এখন মাঝদিয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। ট্রেনের টাইম হলো 2:17। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে। গুড়টার এখনও পর্যন্ত আমি রিভিউ দিইনি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আরামসে বসে আমি গুড়টা রিভিউ দেবো কীরকম খেতে হয়েছে না হয়েছে। কিন্তু এইটুখানি আপনাদের জোর গলায় বলতে পারি যে গুড়ের মধ্যে 1 ফোঁটা চিনির দানা আপনারা পাবেন না। তাই তো বিকাশ দা, পাওয়া যাবে চিনির দানা? চিনি দিলে বলছে সাদা হতো গুড়, 1 ফোঁটা চিনির দানা পাবেন না, এইটুখানি গ্যারান্টি। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, ওখানে গিয়ে আমি ফাইনাল একটা রিভিউ দিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, মাঝদিয়ার ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট সেকশানে এসে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। ফ্রেন্ডস, আমি কখনোই দাবি করব না যে এই গুড়টাই পৃথিবীর মধ্যে সবথেকে টেস্টি গুড়, কিন্তু এটা আমি জোর গলায় বলতে পারি যে দুটি গুড়ই কিন্তু সম্পূর্ণ চিনিমুক্ত। জেলার খাবার ইউটিউব চ্যানেলের তরফ থেকে মাঝদিয়ার জার্নিটা আপনার কাছে খাঁটি গুড় পৌঁছানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। সঠিক মূল্যে সঠিক জিনিস আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার খাবার ইউটিউব চ্যানেল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপকামিং ভিডিওটা এমনই কোনো প্রিমিয়াম প্রোডাক্টের ওপর হতে যাচ্ছে যেটা আপনি সচরাচর হাতের সামনে পান না। ফ্রেন্ডস, মাঝদিয়া থেকে আমি কিছুটা নলেন গুড় ও কিছুটা পাটালি গুড় নিয়ে বাড়িতে ফিরেছি। এখন এগুলো রিভিউ করব। প্রথমে আপনাদেরকে নলেন গুড়টা দেখাচ্ছি। এই যে দেখুন নলেন গুড়, এর ঘনত্বটা দেখুন, এই যে চামচ দিয়ে তুলছি, নাকের সামনে নিতেই সুন্দর একটা গন্ধ আসছে, ও মুখে দিলে পরে গুড়টা, মুখে দিলে সুন্দর একটা গন্ধ আছে গুড়ের। আর গুড়টা কিন্তু ভালো পাটালি গুড়। এই যে মানে হাতে নিয়ে একটু ডলে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন হাত দেখুন কিরকম চ্যাট চ্যাট করছে, গুড়ের থেকে রস কাটছে, যেটা দেখে বোঝা যায় যে গুড়টা ভালো। পাটালি গুড় অল্প একটু আমি খেয়েও দেখাচ্ছি আপনাদের। আপনারা খেলে পরেও বুঝতে পারবেন যে পাটালি গুড়টা মুখে দেওয়া মাত্র কি সুন্দর মিলিয়ে যাচ্ছে, এবং গুড়ে কিন্তু একটা সুন্দর গন্ধও আছে। ফ্রেন্ডস, বর্তমানে আমরা কল্যাণী টু ব্যারাকপুর এরিয়ার মধ্যে হোম ডেলিভারি করব। ভবিষ্যতে হোম ডেলিভারি এরিয়াটা আরও বাড়ানো হবে। আপনি ইন্টারেস্টেড থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন 8013846475 এই নাম্বারে আপনি আমাকে কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারবেন। হোম ডেলিভারির ক্ষেত্রে ন্যূনতম একটা ডেলিভারি চার্জ থাকবে এবং দূরত্ব হিসাবে ডেলিভারি চার্জটা আলাদা আলাদা হবে। যাদের বাড়ি আউটসাইড কল্যাণী টু ব্যারাকপুর এরিয়ার মধ্যে পড়ছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কোরিয়ারের ব্যবস্থা যদি সম্ভব হয় আমি করে দেব। কোরিয়ারের ক্ষেত্রে যেই কোরিয়ার চার্জটা আসবে সেই চার্জটা কিন্তু ক্রেতাকে বহন করতে হবে। সো ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে।